অমোচনীয় কালি কিন্তু মুছে যাচ্ছে, আমরা নিজে দেখেছি। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে, আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। দীর্ঘ 35 বছর পর রাষ্ট্র নির্বাচন হচ্ছে, রাষ্ট্র নির্বাচন শিক্ষার্থীদের জন্যই, শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবে রাষ্ট্র, সেটা আমরা প্রত্যাশা করি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভোট কেন্দ্রে এসেছি এবং আমি নিজে ভোট প্রদান করেছি। সার্বিক বিষয়ে ভোটের পরিবেশ খুবই ভালো, কিন্তু সাধারণ শিক্ষার্থী একটা প্রশ্ন করছে, সাধারণ শিক্ষার্থীরা আশঙ্কা করছে অমোচনীয় কালি কিন্তু মুছে যাচ্ছে, আমরা নিজে দেখেছি। আপনারা দেখবেন আমার অমোচনীয় কালি কিন্তু মুছে যাচ্ছে। আমি সেই জায়গাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা সাধারণ শিক্ষার্থীরা প্রশ্ন করছে অমোচনীয় কালি কেন মুছে যাবে, সেই কার্ডে যেন থাকে। আমরা ইতিপূর্বে বলেছি রাষ্ট্র নির্বাচন যেন সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক হয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যেন কোনো প্রশ্ন করতে না পারে এমন একটা নির্বাচন সাধারণ শিক্ষার্থীদেরকে উপহার দেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেটা আমাদের কাছে প্রত্যাশা ছিল, প্রত্যাশা আছে। এবং আমরা শিক্ষার্থীর দীর্ঘদিন আমরা প্রচার প্রচারণা চালিয়ে গেছি, শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়েছি আমাদের ভোটের জন্য। আমরা ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীদের মন জয় করে নিয়েছি। আমাদের প্যানেলের যোগ্যতা, আমাদের প্যানেলের শিক্ষার্থীদের, আমাদের প্যানেলের প্রতিনিধিদের যে যোগ্যতা, আমাদের প্যানেলের প্রতিনিধিদের যে স্বচ্ছতা, আমাদের প্যানেলের প্রতিনিধিদের যে সততা, সেটা নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মন জয় করে নিয়েছি। ইনশাআল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে আমরা আজকে রাকসু বিজয় করব এবং সেই রাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে উপহার দিতে চাই। আগামী এক বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যাকে নির্বাচিত করবে, যে আমানত সাধারণ শিক্ষার্থীরা যাকে উপহার দিবে, সেই আমানত যেন খিয়ানত করতে না পারে এমন একজন প্রার্থীকে তারা বেছে নেবে বলে আমি বিশ্বাস করি। আপনার কাছ থেকে আরেকটা বিষয় একটু জানতে চাই, ভোটের পরিবেশ কেমন দেখছেন? যে ভোটের পরিবেশ এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুবই ভালো, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে, আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আর আরেকটা বিষয় সর্বশেষ যে বিষয়টা জানতে চাই, যে এখন যে পরিবেশ রয়েছে বিকাল 4টা পর্যন্ত এই পরিবেশ থাকবে বলে আপনার কাছে মনে হয় কিনা, বা কোনো আশঙ্কা আছে কিনা? এরকম পরিবেশ যদি থাকে তাহলে নির্বাচনের যে মাঠ, যে পর্যবেক্ষণ, তারপরে ভোটারদের যে আনন্দ উৎসব, আসলে এটি সর্বশেষ পর্যায়ে মানে কোথায় গিয়ে দাঁড়াইতে পারে বলে আপনার মনে হচ্ছে? জি ধন্যবাদ। দেখুন, আমরা শুরু থেকে বলেছি যে রাষ্ট্র নির্বাচন যেন উৎসব মুখর পরিবেশ হয়, আমরা ইতিমধ্যে সেটা দেখেছি। শিক্ষার্থীরা দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে তারা উৎসব মুখর এবং উৎসাহ উদ্দীপনা আনন্দ নিয়ে তারা ভোট প্রদান করছে, সেটা অব্যাহত থাকবে। রাষ্ট্র নির্বাচন এখন পর্যন্ত যে সার্বিক পরিবেশ সেটা অব্যাহত থাকবে। সাধারণ শিক্ষার্থী সহ সকল প্যানেল, সকল শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাই সেই পরিবেশটা যেন অব্যাহত থাকে। আমরা উৎসব মুখর পরিবেশে রাষ্ট্র নির্বাচন করতে চাই। কোনো আশঙ্কা আছে কিনা? যে আশঙ্কা এখন পর্যন্ত আশঙ্কা তো থেকেই যায়, যেহেতু ডাকসু এবং ডাকসু দেখেছি ভোট কারচুপি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, একটা তো আশঙ্কার জায়গা থেকেই থাকে। আমরা সকল আশঙ্কা কাটিয়ে একটা সুন্দর অংশগ্রহণমূলক নিরপেক্ষ রাষ্ট্র নির্বাচন আমরা দেখতে চাই। আপনার পরিচয়টা? আমি নাফিউল ইসলাম জীবন, ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল জিএস প্রার্থী, আমার ওয়ার্ড নম্বর 7।